মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো ছোট্ট রাজ্যতিপুরা থেকে আমি সুপর্ণা। তো আজকের ব্লগটা শুরু করতেছি সকাল, এখন 7:45 বাজে। আজকে অনেকটু তাড়াতাড়ি উঠছি। আর কি বাতাস বাইরে, কি বাতাস, কি যে ভাল লাগতেছে। মানে শান্ত, একদম স্বচ্ছ পরিবেশ হয়ে গেছে, দারুণ লাগতেছে। আর আকাশটা একবার দেখো, কি সুন্দর বাতাস, আবহাওয়া বইছে। তো সামান্য কিছু ফুল তুলতে ইচ্ছা করলো, তো একটা ফুল তুলে নিলাম গাছ থেকে। অনেক ফুল ফুটছে আজকে তো শাশুড়িমা বাড়িতে নাই, তো আজকে হাইটে হাইটে দেখতেছি অনেক ফুল ফুটছে। যাক গে, সকালবেলা আজকে টিফিন বানাতে আয় বলছি। দেখো আজকে সকালের জলখাবারে বানাতেছি রুটি। তো বেশিরভাগ কিন্তু রুটি হয় আমরা ঘরে, কারণ রুটিরা সবাই পছন্দ করে। আর ইদানিং সুজয় খুব রুটি পছন্দ করতেছে, তার লেগে বেশিরভাগ রুটি বানাই। আর এটা একদম শর্টকাট লাগে আমার কাছে, মনে হয় যে এটার থেকে শর্টকাট বানানো কোনো টিফিন হয়তো নাই। আর খুব তাড়াতাড়ি আমি রুটি করতে পারি, মানে খুবই অল্প সময়ের মধ্যে আমি অনেক রুটি বানাতে পারি। এর লেগে আমি ইদানিং রুটি বানাতেছি বেশি, আর এটা আমার খুব ভাল লাগে খাইতে। তো জাগে এবার গাছটাতে দেখো কি অবস্থা। আজকে হলুদ জল দিয়ে গাছ সব ধুয়ে দেবো। তো ছোটোবেলা দেখো এই লজ্জাবতী পাতা দিয়ে অনেক খেলা করছি। আজকে দেখলাম ঘরের একটা কোণার মধ্যে এই পাতাটি আবার নতুন করে উইছে গাছটা, তো তালিকায় ছোটোবেলার মধ্যে একটু খেলা করে এলেছি। আর আজকে দেখলাম আমার এই গাছটাতে এত ফুল ধরছে, আমার সব ফুল কলি যা আছে সব নষ্ট হয়ে গেছে। হঠাৎ করেই মাথা একটা বুদ্ধি আইলো, এই হলুদ জল দেওয়া গাছের মধ্যে। তো গাছের মধ্যে হলুদ জল দিলে কিন্তু প্রচণ্ড উপকার হয়। তোমরাও দিয়ে দেখো যদি ফুল গাছে পোকা ধরে। তো এমনি তো ছিটাইয়া দিলে গাছের মধ্যে সেভাবে জলটা লাগতেছে না, তো তার লেগা কিন্তু আমি গাছেরটাই ঠালটা দইরই বাটির মধ্যে একদম ডুবাই ডুবাই তুলতাছি, যাতে একদম স্নান করে সেটা যেমন ভিজা থাকে সেরকম ভিজা হয়ে যাবে। এতে করে কিন্তু 2-3 দিন পরে কিন্তু গাছটা আবার সে আগের মতো সতেজ সবুজ হয়ে যাবো গা। ফুক যা আছে সব নষ্ট হয়ে যাবো গা। এর আগের বার একবার করছিলাম অনেক মাস আগে, তো এতদিন তো খুব ভালো আসলো, নতুন করে দেখি আবার ফুক ধরছে। তো আজকে ভালো করে আবার দেখো হলুদ জল দিয়ে সেটা গাছটাতে খুব ভালো করে স্নান করাই দিছি। এত খারাপ অবস্থা, আমার 5-6টা ফুল কলি যা আছে সব নষ্ট হয়ে গেছে। তো যাক গে, আমি এখন স্নান করে সেটা আয়া পড়ছি, সব কাজ সাইরা এখন ঝুড়িটা ধুয়ে লেতেছি, কারণ আজকে অনেক ফুল ফুটছে, সে ফুলটি তুলতে হইব। আর সুজয় দেখো কত খুশি, নতুন করে আমি ঝুলনাটা খুইলা লাইছিলাম বারিন্দা করতে পরে, এতে এখন আবার লাগাই দিছি আজকে। তো ওর এই স্কুল থেকে আইছে পরে একটা সারপ্রাইজ দিলাম, ও তো পাইয়া ভীষণ খুশি। তো আমি এখন ফুল তুলে লেতেছি। আজকে গাছের মধ্যে অনেক ফুল ফুটছে সত্যি, দেখা যেমন আনন্দ লাগতেছে, আবার সেরকম দুঃখও লাগতেছে। অন্যবার তো সারা সপ্তাহেও একটা দিনই শুধু সুন্দর করে ফুল পাই, বাকি দিন কিন্তু আমি একদিনও ফুল পাই না, কারণ সব ফুল কিন্তু নিয়ে যায়। তো এত দুঃখ লাগতেছিল ফুলটি তুলতে তুলতে, যে মানুষের চাহিদার কোনো শেষ নাই। আর সেই চাহিদা যখন প্রয়োজনের বাইরে হয়ে যাগা, তখন খুব কষ্ট হয়ে যাগা, শুধু নিজের না অন্যেরও কষ্ট। তো চাহিদা ততটুকুই করা দরকার যতটুকু প্রয়োজনের বাইরে গাছের মধ্যে ফুল থাকলো যদি কেউ তুলে নেগা, তাইলে তোমরাই কেমন লাগে। আর আমার না বেশি একটা দুঃখ থেকে অনেক সময় খুশি লাগে, যে তোমার ঘরে যে ঠাকুরটা, আমার ঘরে সেই ঠাকুরটাই। যাকে আমার ঘরে না ফুল দিতে পারলাম, বা আমার ঘরে না ফুল পাইছে, তোমার ঘরে তো ফুল পাইছে না, অনেক ফুল পাইছে, তাতে আমি খুশি। এমনই মনে হয় অনেক সময়। কী করব, নিজের মনটারে তো বুঝ দিতেই। তো আর কি, তো এখন ফুল তুলতে আজকে সত্যি আজকে অনেক ফুল ফুটছে। তো একটা কথা বারবারই কইতেছি, কারণ আমি আজকে খুব খুশি, তার লেগে তোমরা লোকের শেয়ার করলাম। তো দেখো এখন স্নান করা প্রায় শেষ, আর সুজয়ও ভাত এখনও ধরছি না। আজকে অনেকটা বেলা হয়েছে, প্রায় 2টা বাজে, আমি এখনও ভাত খাওয়াইতেছি না ওরে। আমি কোন সময় পূজা দিয়ে সারুন, তারপর ওরে ভাত খাওয়াবো আমি নিজেও জানি না। তো যাকে আমি এখন ফুল তুলে লাই তাড়াতাড়ি করে, তারপর পূজাটা দিয়ে লাই। আজকে লিগা ব্লগটা বন্ধুরা এতটুকুই রাখলাম, আবার দেখা হবো সামনের ব্লগ।